দিন দিন জটিল আকার ধারণ করছে কোটা ইস্যু। সর্বোচ্চ আদালতে কোটার মামলা বিচারাধীন। শুনানির জন্য অপেক্ষা করতে হবে আরও ২১ দিন। মঙ্গলবার কোটা বহালের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এখন শুধুই শুনানির অপেক্ষা। মঙ্গলবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক। দুই শিক্ষার্থীর আইনজীবী ও সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেন, বিচারাধীন বিষয়ে বিশৃঙ্খলার জন্যই আন্দোলন করছে শিক্ষার্থীরা। শুনানির তারিখ এগিয়ে আনার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। আর সভাপতি বলছেন, আন্দোলন করার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করতে চাইছে সরকার। আন্দোলনকারীদের এমন কোনো তাড়া নেই যে ৭ই আগস্টের আগেই তাদের সিদ্ধান্ত দরকার। তাদেরকে বলা হয়েছে ক্লাসে ফিরে যাওয়ার জন্য, তারাও বলছে তারা ক্লাসে ফিরে যাবে, কিন্তু তারা আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না। এটা কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি অগণতান্ত্রিক দাবি। আপনাদের সোনার ছেলেদেরকে, অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করুন এবং সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার জন্য আমি মনে করি পদত্যাগ করা উচিত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কার বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করবে সরকার। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া হবে। আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে গত ৫ জুন রায় দেয় হাইকোর্ট। রায়ে আদালত বলেন, সরকার চাইলে কোটার সংস্কার করতে, বাড়াতে, কমাতে পারবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।